আপনাদের একটা গল্প শোনাই। ন্যায়পরায়ণ শাসক গল্প থেকে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। অনেক গরম, অনেক গরম, কারেন্টও নাই, ওই জন্য গাছতলায় বসে আছি আর আপনাদের একটা গল্প শোনাবার চাইতেছি। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কুফায় একজন গভর্নর নিয়োগ করছিলেন। এমনিতেই সমস্ত সাহাবা আজমাইনরা ন্যায়পরায়ণ, সৎ, নিষ্ঠবান ছিলেন, এতে কোনো সন্দেহ নেই, সন্দেহ করাও যাব না। কিন্তু এক্ষেত্রে গভর্নর আরও এক ধাপ আইগায় আসিলেন। তার চোখে ব্যভিচারী, সকল বিষয়ে ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, উঁচু নিচু এবং ছোট বড় সমান ছিল। কোনো ব্যাপারে কারো কোনো তাওয়াক্কা করেন নাই। ন্যায়পরায়ণভাবে বিচারাদি শাসন কাজ চলাইছেন। এক শ্রেণীর হোমরা চমড়া ও ধনাঢ্য ব্যক্তি অসন্তুষ্ট হইয়া তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করল। তারা বিশ্বসূত্রে জানতে পারল গভর্নর ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করার জন্য মদিনা যাবেন। এই সুযোগে তারা কি করলেন? চাঁদা উঠাইলেন। কিছুগুলা মানুষ একত্রিত হইয়া চাঁদা উঠাইলেন। চাঁদা উঠাইয়া 2000 দিনার জমা করলেন এবং তাদের কয়েকজন মদিনায় যাবার জন্যে যাত্রা শুরু করলেন। মদিনায় যায় গভর্নর যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা করার জন্য আসলেন, তখন তারাও ওইখানে গেল আর কি। তিনি জিজ্ঞাসা করলেন, আপনারা কারা, কোথা থেকে আসছেন, কি চান? তারা বলল, আমরা কুফার নগরীর বাসিন্দা, সেখান থেকে আসছি, তেমন কোনো কাজ নাই, বেড়াতে আসছি এবং সামান্য একটি ব্যাপার নিয়ে আপনার সাথে দেখা করতে আসলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে কি ব্যাপার নিয়ে আমার সাথে দেখা করতে আসছেন? তখন তারা বলতেছে যে এই অলি গভর্নর বাইতুল মালের সম্পদ আত্মসাৎ করে আমাদের নিকট এই 2000 দিনার জমা রাখছেন, এটা আপনাকে ফেরত দিতে আমরা এইখানে আসছি। ফারুকে আজম গভর্নরকে প্রশ্ন করলো, তাদের অভিযোগ কি সত্য? তিনি বললেন, না, তারা মিথ্যা কইতেছে। আমি এদের নিকট 4000 দিনার জমা রাখছিলাম, কিন্তু এরা 2000 আত্মসাৎ করে বাকি 2000 জমা দিতে আসছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি এ কাজ কেন করলাও? তিনি উত্তর করলেন, আমি মরে যাবার পর ছেলে মেয়েদের জীবিকা যেন ভালোভাবে চলে, সেই জন্য। তারা গভর্নরকে বিপদে ফেলতে এসে নিজেরাই বিপাকে পড়ে গেল। এভাবে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নিকট ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে বলল, হে আমিরুল মুমিনিন, আপনার এই অলি গভর্নর খুবই কড়া শাসক, শাসন কাজ চালাতে গিয়ে আমাদের কোনো পরামর্শ নেন না এবং আমাদের মান সম্মানের দিকে লক্ষ্য রাখে না, একটু এদিক ওদিক করেন না। এতে করে আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হয়। কাজেই তাকে আমাদের এখান থেকে সরাবার জন্য আমরা চাঁদা তুলে 2000 দিনার জমা করে এই জড়সরে জাল বুনিয়েছিলাম। আসলে উনি আমাদের নিকট 2000 তো দূরের কথা, 2 দিনারও রাখেন নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উক্ত গভর্নরকে লক্ষ্য করে বললেন, কি ব্যাপার? তিনি উত্তরে বললেন, এখন এরা ঠিক বলছে। ফারুকে আজম তার গভর্নরের বুদ্ধিমাত্রা দেখে আশ্চর্য হয়ে গেলেন। সে কিভাবে শত্রুর মুখ থেকে তার সত্যতা ও চক্রান্তের কথা বের করেন আনলেন। তিনি জিজ্ঞাসা করলেন, হে অলি, তুমি এমন কেন করলেন, কৌশল অবলম্বন কেন করলা? তিনি উত্তরে বললেন, হে আমিরুল মুমিনিন, তারা তো একজন দাবি পেশ করছে, তার সাথে কয়েকজন সাক্ষী আছে, কিন্তু আমার তো সাক্ষী নেই, কাজেই কৌশল অবলম্বন ছাড়া আর তো কোনো উপায় ছিল না। আমিরুল মুমিনিন তাকে ধন্যবাদ জানাইলেন। ন্যায়পরায়ণ শাসকের কাছে ধনী গরিব সবাই সমান। তিনি সৎভাবে রাষ্ট্র চালাতে আল্লাহ পাক তাকে যে কোনো বিপদ আপদে সাহায্য করে, তাই না?